নমস্কার। আমাদের আজকের অনুষ্ঠান বেঙ্গলি অ্যাসোসিয়েশন প্রযোজিত জীবনে মরণে চয়নে স্মরণে রবীন্দ্রনাথ আমাদের জীবনে সর্ব অবস্থায় থাকেন। আজকের অনুষ্ঠান আবার জীবনে মরণে চয়নে স্মরণে। আমার নাম শিপ্রা সেনগুপ্ত। ধন্যবাদ। পরবর্তী জীবনে কাব্যে গানে কর্মে চিন্তায় এই প্রত্যয়টি কতভাবে কত রূপে যে ব্যক্ত হয়েছে তার ইয়ত্তা নেই। বলতে পারো রবীন্দ্রনাথের এই প্রত্যয় কি স্বতঃস্ফূর্ত নাকি গভীর তত্ত্ব জিজ্ঞাসার ফসল? কবির নিজের কথায় তা তত্ত্ব নয়, বিজ্ঞান নয়, কোনো প্রকার কাজের জিনিসও তা চোখের জল মুখের হাসির মতো অন্তরের চেতনা। তার সঙ্গে তত্ত্বজ্ঞান বিজ্ঞান কিংবা আর কোনো বুদ্ধিসাধ্য জিনিস মিলাইয়া দিতে পারে তো দাও, কিন্তু সেটা গৌণ। তবে সৌন্দর্যের মূল সম্বন্ধে এই বিশেষ প্রত্যয়ের সূচনা কিভাবে হলো সেই সম্বন্ধে কোনো ধারণা দিতে পারো? এই সব সংশয়ের জবাব আমরা পাই কবির নিজের জবানিতে। একদিন হঠাৎ আমার অন্তরে একটি গভীর কেন্দ্রস্থল হইতে একটি আলোক রশ্মি মুক্ত হইয়া সমস্ত বিশ্বের উপর যখন ছড়াইয়া পড়িল, তখন সেই জগৎকে আর কেবল ঘটনাপূর্ণ বস্তুপূর্ণ বলিয়া দেখা গেল না, তাহাকে আগাগোড়া পরিপূর্ণ করিয়া দেখিলাম। ইহা হইতে একটি অনুভূতি আমার মনের মধ্যে আসিয়াছিল যে অন্তরের কোনো একটি গভীরতম গুহা হইতে সুরের ধারা আসিয়া দেশে কালে ছড়াইয়া
of my realization was through my feeling of intimacy with nature. শুধু প্রথম স্তরেই নয়, রবীন্দ্র জীবনের বহুধা বিস্তৃত সকল স্তরেই দেখা যায় একদিকে বিশ্ব প্রকৃতি আর একদিকে বিশ্ব মানব জীবন, এই দুয়েরই গুরুত্ব স্বীকৃতি পেয়েছে। তবে প্রকৃতি রবীন্দ্রনাথের আদি জননী, তিনি তার তালিকা। জীবনের অপরাহ্নেও মিথ্যা হয়ে যায়নি যৌবনের এই অনুভূতি। জননী যেমন জানে জঠরের গোপন শিশুরে, প্রাণে যবে স্নেহ জাগে, স্তনে যবে দুগ্ধ উঠে পড়ে, ভাষাহারা প্রাণ ভরা দিশাহারা সেই আশা নিয়ে সেই আছে বাবা। রবীন্দ্রনাথ শুধু গান বা কবিতাই রচনা করেন, স্বদেশিকতা, মানবতা, বিজ্ঞান, দর্শন নানা বিষয়ে বহু সারগর্ভ প্রবন্ধ রচনা করেছেন। সেই সময়কার দেশ বিদেশের মনীষীদের সঙ্গে নানা বিষয়ে গভীর তত্ত্ব চর্চা করেছেন। তাছাড়া বহু নৃশংসীর মৃত্যু তাকে বারবার সহ্য করতে হয়েছে, অথচ তিনি কখনো হাস্যরসের সঙ্গ ও উপভোগতা ত্যাগ করেননি। কত বড় জীবনবোধের অধিকারী হলে এটা করা সম্ভব ভাবলে সত্যি বিস্ময় লাগে। এই হাস্যরস যেমন ছড়িয়ে আছে তার প্রাত্যহিক জীবনে, আলাপচারিতায়, তেমনি তা মূর্ত হয়েছে তার সৃষ্টিকর্মে। ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই
জানাই দুঃসহ মোর দুঃখ। তিনটে চারটে পাস করেছি নিতান্ত মূর্খ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ভরল ঘামায়। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ভরল ঘামায়। বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে। হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের দিশকে। কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। স্বজন প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। রবীন্দ্রনাথের জীবনচর্চার মধ্যে ঈশ্বরবোধ ফল্গু ধারার মতো বয়ে গেছে। তবে কখনো কখনো তিনি তাঁর অধ্যাত্মবোধকে মানবিকতা বোধের সঙ্গে একাত্ম করে নিয়েছিলেন। আবার কখনো বা বিশেষত পরিণত বয়সে সেই অধ্যাত্মবোধকে পেরিয়েও মানবতার জয়গান গিয়েছেন। কত যে যুগ যুগান্তরের পুণ্যে জন্মেছি আজ মাটির পরে ধুলা মাটির মানুষ। স্বর্গ আজি কৃতার্থতায় আমার দেখে, আমার প্রেমে, আমার স্নেহে, আমার ব্যাকুল বুকে, আমার লজ্জা সজ্জা, আমার দুঃখে সুখে, আমার জন্ম মৃত্যুর তরঙ্গে, নিত্য নবীন রঙের ছটায় খেলার সেজে রঙে। কবির মর্তপ্রীতি, মৃত্তিকা আসক্তি সর্বজনবিদিত। আসন্ন মৃত্যুকে নির্ভয় স্বীকৃতি দিয়ে তিনি লিখেছেন, আমার মনে একটুও নেই বৈকুণ্ঠের আশা, ওইখানে মোর বাসা, যে মাটিতে শিউরে উঠে ঘাস, যার পরে ওই মন্ত্র পড়ে দক্ষিণে বাতাস। চিরদিনের আলোর জ্বালা নীল আকাশের নিচে, যাত্রা আমার নৃত্য পাগল নটরাজের পিছে।
দেখছি চণ্ডালিকা নৃত্যনাট্যটি কি প্রেমের কাব্য? আমরা জানি প্রথম দর্শনে প্রকৃতি আনন্দের প্রেমে পড়েছিল, কিন্তু আনন্দ কি প্রকৃতির প্রেমে পড়েছিল? তা যদি না হয় তবে আনন্দ প্রকৃতির কাছে ফিরে এলো কেন? সে তো প্রকৃতির মায়ের মন্ত্রের টানে, মন্ত্রে কষে দম দিতে হয়েছে, বারবার হাই মারো মারো টান করতে হয়েছে, তবেই আনন্দ এসেছেন। মনের টানে প্রেমের টানে তো তিনি আসেননি। তুমি যাই বলো, আমার মনে হয়েছে বহিরঙ্গে যাই থাক না কেন, ফল্গু ধারার মতো প্রেম বয়ে গেছে এই গীতিনাট্যে। আসলে রবীন্দ্রনাথের মানুষীয় লেখনীতে চণ্ডালিকা কিন্তু একেবারেই প্রেমের কাব্য নয়, এটা বর্ণ বৈষম্য বিরোধী গীতিনাট্য। এর প্রেম উপাদানকে একেবারেই উড়িয়ে দিচ্ছ। নিশ্চয়ই। রবীন্দ্রনাথ কি গীতিকাব্যে ঈশ্বরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেননি? পদে পদে লাঞ্ছিতা অপমানিতা চণ্ডালিকার আত্মোপলব্ধি অবশ্যই ঈশ্বরতন্ত্রের বিরুদ্ধে যে, তাই তো আমরা তার প্রত্যয় কণ্ঠে শুনতে পাই। বলো না চণ্ডালিকা সেই কথাটি। যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে, পুজিব না পুজিব না পুজিব না সেই দেবতারে পুজিব না। তাহলে চণ্ডালিকা শেষ পর্যন্ত কোন বার্তা বহন করে? আমার তো মনে হয় চণ্ডালিকা বহন করে মানবতার বার্তা। রৌদ্র প্রখর তার পত্র সুদীর্ঘ আমায় জলদা, আমি তাপিত পিপাসিত আমায় জলদা, আমি শ্রান্ত
রবীন্দ্রনাথের জীবনবোধের মধ্যে সুন্দর ও অসুন্দর লোভ ও প্রেমের দ্বন্দ্ব বারংবার প্রকাশ পেয়েছে। রক্তকরবীতে যক্ষপুরীর লৌহ বিধ্বংসের জীবনের লোহিত উদম, রাজার লোভের আগুনে সেখানে পুড়ে মরে সোনার খনির মজুরেরা। রাজার দৃষ্টিতে তারা মানুষ নয়, স্বর্ণলাভের যন্ত্রমাত্র। মনুষ্যত্ব মানবতা সেই যন্ত্রবন্ধনে নিপীড়িত, অবমানিত। হঠাৎ সেখানে নন্দিনী এলো, প্রাণ শক্তির প্রতিমূর্তি হয়ে প্রেমের বাঁশিতে সবার করল আহ্বান। তাই তো বিশ্বপাগল বলে, যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো আমার জীবন হতে আকাশখানা আমি হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এসে অমন করে আমার মুখের দিকে চাইলে, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল কেবল তোমার আমার মাঝখানটিতে একখানি আকাশ বেঁচে আছে। আর সেই আকাশখানা আছে বলেই তোমার আর আমার মধ্যে গান বেঁচে আছে। ওগো দুঃখ জাগা নিয়া তোমায় গান শোনাবো। গান শোনাবো, তাই তো আমায় চালিয়ে রাখো। ও ঘুম ভাঙালিয়া তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। নন্দিনী রৌদ্রের মতো উজ্জ্বল, জলের মতো স্বচ্ছ, হীরক খণ্ডের মতো কঠিন, জীবনের প্রকাশ, প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। তাই তো সে বুকে চমক দিয়ে সবাইকে জাগিয়ে তোলে। তাই তো সে আমাদের ঘুম ভাঙানিয়া। চমক দিয়ে আই রাখো, বুকে চমক দিয়ে আই রাখো। ও জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না গো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। কিন্তু এই প্রেম, এই জীবনবোধ প্রাপ্তি তো নিরঙ্কুশ নয়। তার চারপাশে যে যান্ত্রিকতার নাগপাশ। রঞ্জনকে নন্দিনী ভালোবাসে, নন্দিনী রঞ্জনের মধ্যে প্রেম জাগিয়েছে, কিন্তু রঞ্জন তো যন্ত্রের বন্ধনে বাঁধা। তাই এই যান্ত্রিকতার যুগকাষ্ঠে নন্দিনীর প্রেমাস্পদ বলি হলো, কিন্তু প্রেম বেঁচে রইল তার চিরন্তন আকুতি নিয়ে। অন্তরালে জয়ী হলো জীবনের জয়গান। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যেতে। আমার কাজের মাঝে মাঝে আমায় ভরসরে প্রাণ সুধায় ভরে
রবীন্দ্রনাথ আমাদের জীবনকে ঘিরে রয়েছে। তাকে বিশ্বকবি হিসেবে যথার্থই অভিহিত করা হয়েছে। তবু আমরা বাঙালিরা জাতি হিসেবে সৌভাগ্যবান যে তিনি বাংলা ভাষায় তাঁর সৃষ্টিকর্ম চালিয়ে গেছেন। আমরা বিনয় ও গর্বের সঙ্গে বলতে পারি আমাদের রবীন্দ্রনাথ আছেন। পৃথিবীর আর কোনো জাতিকে কোনো একক ব্যক্তিত্ব এত ব্যাপকভাবে এত সময় ধরে ঋদ্ধ ও সমৃদ্ধ করেননি। তিনি আমাদের পরাণ সখা, তিনি আমাদের সুখ দুঃখের সাথী, তিনি আমাদের চলার পথের পাথেয়, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের খেলার সঙ্গী। সবচেয়ে বড় কথা, তিনি কখনো থেমে থাকেননি। তিনি বারবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন, এমন কিছু সৃষ্টি করেছেন যা শুধু চির নতুনই নয়, চির আবিষ্কারযোগ্য। রবীন্দ্রনাথের কবিতা যতবার পাঠ করা হয়, যতবার তার গান শোনা হয়, ততই তিনি নতুন করে আমাদের কাছে ধরা দেন। যা কিছু জীর্ণ, যা কিছু ব্যর্থ, তাকে বাতিল করে তিনি চির নবীনের আহ্বান জানিয়েছেন। সমস্ত ঐতিহ্যকে তিনি পুনর্যাচাইয়ের মন্ত্র দিয়েছেন। যা কিছু নির্ধারিত হয়ে গেছে তাকে প্রশ্ন করতে শিখিয়েছেন। রুদ্ধ দুয়ার খুলে দিয়ে তিনি আমাদের আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণীর মাঝে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন। তাই তো কয়েক প্রজন্ম ধরে তিনি একই রকম প্রাসঙ্গিক রয়ে গেছেন। আমাদের এই প্রিয় ধরিত্রী লাভ ও লোভের খাওয়ায় যত বেশি হিংসা ও হানাহানিতে লিপ্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের দাপটে তার যত বেশি অবাসযোগ্য হয়ে উঠছে, রবি সৃজন নবপ্রজন্মের কাছে যেন আরো বেশি করে নবরূপে মূর্ত হয়ে উঠছে। ওই তো শুনতে পাচ্ছি সাধক কবি, প্রেমিক কবি, পাগল কবি, ভ্রমণের কবি, আহ্বান জানাচ্ছে